থেকে আমার সেই অদ্বৈত আশ্চর্য। প্রতিদিন গঙ্গা সুরধনের ঘাটে এক কুণ্ডুষি জল একটি তুলসী পল্লব দিয়ে ডাকছে, সুব্রজনাথ সুব্রজনাথ। ভগবানকে আনারে যেই সূত্রটা তিনি পেলেন, ওই তুমি নারদ করতে একটা শ্লোক পেলেন, তুলসী জলে মাত্র জলস্য চুলুকে নোবা বিক্রিনীতে সমাত্মানং ভক্তৈব ভক্ত বৎসল ভগবান। যে ভক্ত এক কুণ্ডুষি জল একটি তুলসী পল্লব দিয়ে তাই মনোবাক্যে ভগবানের নাম স্মরণ লয়ে তার চরণ আশ্রয় নেই, সেই ভক্তের ঋণ শোধ করতে ভগবান ধরাধামে আগমন করে। অগত্য প্রভু আমার গঙ্গা সুরধনীতে প্রতিদিন এক কুণ্ডুষি জল একটি তুলসী পল্লব দিয়ে ডাকছে, সুব্রজনাথ সুব্রজনাথ দেখে যাও। ভক্তগণ সাধুজন বৈষ্ণবজন ভক্ত যখন ভগবানকে শুদ্ধভাবে নয়নের জলে ডাকে, ভগবান কথা দিলেন আমি প্রত্যেকে এমন দুটি জিনিস তৈরি করে দিয়েছি, তাদের মানব দেহ তৈরি করার মুহূর্তে এমন কিছু উপাদান আমি সেই মানব দেহে রেখেছি, যে উপাদানগুলো দিয়ে আমাকে ডাকলে আমি দূরে থাকতে পারি না। ভগবান আমাদের মানব দেহে একটা গঙ্গা, একটা যমুনা, একটা নয়ন হচ্ছে গঙ্গা, আরেকটা নয়ন হচ্ছে যমুনা। এই গঙ্গার যমুনার জল দিয়ে যে ভক্ত আকুল ভাবে ডাকে, ভক্তর সেই ডাকে ভগবান ছুড়ে যায় এক বাংলা বাড়িতে। যে বাড়িতে পূর্ণিমার চাঁদ দর্শন হয়ে যায়, যে বাড়িতে বৃষ্টির জল টপ টপে করে করে, যদি সেই ভক্তে যদি ভক্তি যদি তাকে আত্মসমর্পিত ভাব নিয়ে যদি হা গৌর প্রাণ গৌর বলে শুধু ভক্ত যদি ডাকতে পারে, ভগবান সেই ভক্তের ঋণ শোধ করার জন্য ভক্তের দুয়ারে উপনীত হয়। যদি গৌর বলে একেবারে কাঁদিতে পারো, যদি গৌর বলে একেবারে কাঁদিতে পারো, যদি গৌর বলে কাঁদিতে পারো, যদি গৌর বলে কাঁদিতে পারো। আর তোমার বাবু যন্ত্রণা অগ দূরে যাবে, যদি গৌর বলে কাঁদিতে পারো। তোমার বাবা ওরে দূরে যাবে, যদি গৌর বলে কাঁদিতে পারো, যদি গৌর বলে কাঁদিতে পারো, যদি গৌর বলে ওরে কাঁদিতে ওরে নয়নের জলে একবার বুক বাসিয়ে যদি গৌর বলে একবার কাঁদিতে পারো, ও যে নয়ন জলে ওরে বুক বাসিয়ে যদি গৌর বলে কাঁদিতে পারো। অপ্রাণ গৌর তোমার ও তোমার হলাম বলে
যদি গৌর বলে কাঁদিতে পারো গৌর হলাম তোমার হলাম বলে যদি গৌর বলে কাঁদিতে পারে হত্যাদের কেঁদে কেঁদে হরে জনম গাই রে হত্যাদের কেঁদে কেঁদে হরে জনম যাই রে ওখানে দেখা অজন তাদের দুঃখ বিনা ও জগতে সুখ না হইরে তাদের কেঁদে কেঁদে জনম যাই রে ও তাদের দুঃখ ওরে সুখ না হইলে তাদেরকে দেখা যায় তারা পথের কাঙ্গাল ও কাঙ্গাল হয়ে যাই গো তারা পথের কাঙ্গাল হগ হয়ে যায় গো তারা পথের অজাদের গৌর বলিতে ওই প্রাণটি কাঁদে তারা পথের কাঙ্গাল হয়ে যায় রে যাদের গৌর বলে ওরে প্রাণটি কাঁদে তারা পথের কাঙ্গাল হয়ে যায় রে যাদের গৌর বলিতে ওই প্রাণটি কাঁদে তারা পথের কাঙ্গাল হয়ে যাই রে যাদের গৌর পারে যাদের প্রাণটি কাঁদে তারা পতির হাজারা গৌর বলে কাঁদিতে পারে তাদের মানব জন অজনম দন্ন হই গো যারা গৌর বলে কাঁদিতে পারে তাদের মানব জনম দন্ন হয় না যারা গৌর বলে কাঁদিতে পারে অগৌর ভক্ত করে
আজ কুলাকুলি ও গৌর ভক্ত আজ গোলা গুরু ও তারা অঙ্গে মেঘে ওই ব্রজের দুলি গৌর ভক্ত করে আজ কুলাকুলি তারা অঙ্গে মেঘে চরণ তুলি ভক্ত করে কুলাকুলি হরি বল তারা অঙ্গে মেঘে চরণ তুলি ভক্ত করে কুলাকুলি মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি ভক্ত যখন ডাকে বাবা নয়নের জলে 11 বৎসরের কমলাক্ষ তার ছোটবেলার নাম ছিল সেই শিশুটা গৌর আনা প্রভু হয়ে গেল। ভগবান স্থির থাকতে পারলেন না, ভগবান চলে আসলেন এক কুণ্ড জল আর একটি তুলসী পল্লবের মাধ্যমে শ্রীরাম নবদ্বীপে কলির পতিত পাবন গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল। আজকে শ্রীমন মহাপ্রভু অদন্ত হুঙ্কারে আসলেন শ্রীরাম নবদ্বীপে। ওইদিকে মহাপ্রভুর আগমন বার্তায় সকল ভক্ত বৈষ্ণবদের আনন্দে ধরছে না, আর নারীগণ উলুধ্বনি দিচ্ছে, আর ভক্তরা হরি বলের ধ্বনি দিচ্ছে নিতাই গৌর হরি বল। হরি আজ আনন্দে ধরে নারে আজ আনন্দ ধরে নারে আজ আনন্দ ধরে নারে আজ আনন্দ ধরে নারে ওই আমার মহাপ্রভু আগমন আজ আনন্দ ধরে ওই আমার মহাপ্রভু আগমন আজ আনন্দ ধরে বলি আজ আনন্দ ধরে নারে আজ আনন্দ ধরে ওই আমার মহাপ্রভু আগমন আজ আনন্দ ধরে নারে আমার মহাপ্রভু আগমন আজ আনন্দ ধরে বলি গৌরমণি ধুনুর ধ্বনি গৌরমণি ধুনুর ধ্বনি মহাপ্রভু কি শুভ দিবস কি শিবা সঙ্গনী কি শিবা সঙ্গনী কি আজকের এই শিবা সঙ্গনী যদিও সীমিত ভক্ত, তারপরে আপনাদের সলসল নয়নটা দর্শন করে মনে হচ্ছে কেন মহাপ্রভুর অপার করুণা বিরাজ করছে। কেন ভগবান শিবা সঙ্গনী কীর্তন করেছেন সকলকে সঙ্গে নিয়া, ভগবান শ্রীমন মহাপ্রভু ভজন করেছেন গুটি কয়েক শুদ্ধ বিশুদ্ধ ভক্তকে সঙ্গে নিয়া।